সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ নিয়ে কিছু বিষয় আলোচনা করতে চাই। সবাইকে অনুরোধ জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা পেজে নতুন তাদেরকে বলবো যে পেজটি লাইক, ফলো এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো শুরুতেই দেখেন এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে অ্যান্টিবায়োটিক রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না। তার মানে আমরা এতটুকু বুঝতে পারি যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো নিজে নিজে গ্রহণ করা যাবে না, যে কোনো ডাক্তারের তত্ত্বাবধানে থেকে গ্রহণ করতে হবে। তবে তারপরও জানার অনেক কিছু আছে। তো এই ওষুধটা মূলত ব্যবহৃত হয়ে থাকে কি নাক কান গলা ইনফেকশন মানে ওটিটিস মিডিয়া, সাইনোসাইটিস, টনসিলাইটিস মানে টনসিলে প্রদাহ, জ্বর বিশেষ করে টাইফয়েড, প্যারাটাইফয়েড এবং সাধারণ নর্মাল জ্বর, সেই জ্বরের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া যাদের দীর্ঘদিনের কাশি, ঠান্ডা, অ্যাজমাটিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এবং প্রস্রাবের জনিত সমস্যা, বিশেষ করে প্রস্রাবে কোনো ধরনের ইনফেকশন যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রথলিতে কোনো ইনফেকশন, সেক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এবং কাটাচিরা ক্ষতস্থান শুকানোর ক্ষেত্রেও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। এটা হচ্ছে এজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ, এখানে দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে জিথ্রক্স। তো এটা এসকে ফার্মাসিউটিক্যালসের খুব ভালো মানের একটা প্রোডাক্ট। দেখা যায় কি অন্যান্য ব্র্যান্ডের এজিথ্রোমাইসিনগুলো আপনার তিক্ত স্বাদযুক্ত, সেক্ষেত্রে এটা ব্যানানা ফ্লেভার মানে কলার স্বাদযুক্ত, সেক্ষেত্রে বাচ্চারা সহজেই গ্রহণ করতে পারে। তো এবার আসুন এটা কিভাবে গুলাবেন। তার আগে বলে নিই, এটা হচ্ছে মূলত 35 ml একটি সিরাপ, মানে 35 মিলি একটা সিরাপ, যেটা আপনাকে গুলানোর ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। আমি একটু দেখাই আপনাদেরকে, কারণ সঠিকভাবে যদি এটা পাউডার ওষুধটা আপনি মিশ্রণ না করেন তাহলে কিন্তু এর কার্যকারিতা পাবেন না। তো এটা প্রথমে আপনাদেরকে দেখে নিতে হবে এটা জমাট বাঁধা রয়েছে কিনা। দেখেন এটা কিন্তু মুভমেন্ট করতেছে, তার মানে জমাট বাঁধা না। এবং হালকা করে জাকিয়ে নেবেন। যদি দেখেন জমাট বাঁধা তাহলে কিন্তু এটা ইউজ করা যাবে না। এবং তারপর এখানে যে সিরিজ রয়েছে ড্রপার, সেই ড্রপারের সাহায্যে, ড্রপারটা কিন্তু আপনার 5 ml মানে 1 চামচ পরিমাণ হচ্ছে পুরোটা। আপনাকে ডাক্তার যদি হাফ চামচ বলে সেক্ষেত্রে অর্ধেক খাওয়াতে হবে, আর 1 চামচ বলে পুরো ড্রপার খাওয়াতে হবে, যদিও দেখা যায় সাইজে বড়। তো সেক্ষেত্রে 4 ড্রপার পানি দিয়ে, তারপর আপনারা এখানে 3 লেখা আছে, সে 3 পর্যন্ত পানি দিবেন। তার মানে এখানে আপনার 23 মিলি বা 23 ml পানি দেওয়ার জন্য বলা হয়েছে। সেই পানিটা অর্ধেকটা মিক্সড করে তারপর চাকিয়ে বাকি অর্ধেক আবার মিক্সড করবেন। এটা হচ্ছে মূলত এর মিশ্রণ পদ্ধতি। আর খাওয়ার নিয়ম হচ্ছে 1 থেকে 2 বার, কোনো ক্ষেত্রে ডাক্তারগণ 1 বার দিয়ে থাকেন, কোনো ক্ষেত্রে 2 বার দিয়ে থাকেন। এবং এর ডোজটা কিন্তু ফুলফিল করতে হবে, মানে ডাক্তার যতদিন পর্যন্ত খাওয়ার জন্য পরামর্শ দিবে ঠিক ততদিনই গ্রহণ করতে হবে। এক বেলা বা একদিনও কম ব্যবহার করা যাবে না। আর এক্সপায়ার ডেটটা এখানে দেওয়া রয়েছে, যেমন মার্চ 2026, এরকম এক্সপায়ার ডেটগুলো দেখে তারপর আপনারা ওষুধগুলো ব্যবহার করবেন। তো অনেকে আছেন ডিরেক্ট গরম পানি দিয়ে এটা গুলিয়ে নেন, সেক্ষেত্রে বলবো যে গরম পানি ঠান্ডা করে তারপর এই মিশ্রণ পদ্ধতিটি ব্যবহার করতে হবে। আর মিশ্রিত ওষুধ কোনো ক্রমে আপনার এটা 7 দিনের উপরে ব্যবহার করা যাবে না। 7 দিন পর যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধগুলো আপনাকে আবার নতুন একটা নিয়ে তারপর খাওয়াতে হবে। তো এটা এমনিতে খাওয়ালে কিন্তু 7 দিন যাবে না। আর ডোজটা যদি 7 দিন বলে 7 দিনই খাওয়াতে হবে, 14 দিন বলে 14 দিনই খাওয়াতে হবে। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ।